একবার একজন লোক ভিক্ষা করছিল ট্রেনের মধ্যে। সেই কামরাতে সেই লোকটি দেখলো একজন ধনী ব্যক্তি বসে আছে। ভিখারি লোকটি ভাবলো যে এই ব্যক্তি অনেক বড় লোক, এর কাছে যদি আমি ভিক্ষা চাই তাহলে অনেক টাকা পাবো। এই ভেবে সে ওই ধনী ব্যক্তির দিকে এগিয়ে গেল আর তার কাছে ভিক্ষা চাইলো। ধনী ব্যবসায়ী ব্যক্তিটি বলল, তোমরা সব সময় সবার কাছে হাত পেতে চাও কেন? তুমি কি কোনো কিছু কাউকে দিয়েছো কোনোদিন? লোকটি বলল, আমি তো একজন সামান্য ভিখারি, আমি আবার কাকে কি দেব? আমি সবার কাছে সব সময় চাই, কারণ আমার কাছেই তো দেবার মতো কিছু নেই। ধনী ব্যক্তিটি বললেন, তুমি যদি আমায় রিটার্ন কিছু না দাও তাহলে আমিও তোমায় কিছু দেব না। আমি একজন ব্যবসায়ী, আমি গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। ট্রেন স্টেশনে থামতেই সেই ধনী ব্যক্তি নেমে চলে গেল। ভিখারি লোকটি সিটে বসে বসে ভাবতে লাগলো যে আমার কাছে কি আছে যে আমি তাকে দেব। সেই ধনী ব্যক্তির কথাটি তার মনের মধ্যে ছাপ ফেললো। সে সব সময় সারাটা দিন ভাবতে লাগলো যে আমি তো একজন ভিখারি, অন্যের থেকে নিয়েই তো আমার চলে, কিন্তু আমার কাছে কি আছে যে আমি তাকে দিতে পারি? কিন্তু সে কোনো উত্তরই সে পেল না। পরের দিন সকালে সে স্টেশনে একটা বেঞ্চেতে বসে আছে আর সে একই কথায় ভাবতে থাকছে যে তার কাছে দেবার মতো কি আছে যে সে দিতে পারে। সে ওখানে বসে থাকতে থাকতে দেখলো একটা বেঞ্চের পাশে একটা সুন্দর ফুল গাছ এবং অনেক ফুল ধরে আছে। সে ভাবলো, এটা কেমন হবে যদি আমি এই ফুলগুলো তুলে সবাইকে দিই? তার কাছে মনে হলো এটা তো একটা ভালো আইডিয়া। সে ওই গাছটির থেকে অনেক ফুল তুললো। সে ভিক্ষা করতে লাগলো আর যখনই তাকে কেউ ভিক্ষা দিতে লাগলো তার পরিবর্তে সে তাদের ফুল দিতে লাগলো। লোকেরাও বেশ খুশি হতে লাগলো। এইভাবে সেই লোকটি ডেলি ফুল তুলে আনতো আর সবাইকে ফুল দিতে লাগলো। কিছুদিন পরে সে লক্ষ্য করতে লাগলো যে লোকেরা তাকে এখন অনেক বেশি টাকা দিচ্ছে। ফুল দিয়ে সে বেশি পরিমাণে টাকা উপার্জন করতে লাগলো। এইভাবে তার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন সেই ট্রেনের মধ্যে সেই ধনী ব্যক্তিকে সে আবার দেখতে পেল, যার থেকে সে ইন্সপায়ার হয়েছিল রিটার্ন কিছু দেবার জন্য, আর তার জন্য সে ফুল দিতে শুরু করেছিল। সেই ধনী ব্যক্তির কাছে গিয়ে বলল, আজ আমার কাছে কিছু আছে যেটা আপনাকে রিটার্ন দেবার মতো। এই বলে সেই ধনী ব্যক্তির হাতে সুন্দর একটা ফুলের গোছা ধরিয়ে দিল আর ওই ধনী ব্যক্তি তাকে বেশ কিছু টাকা দিল। ধনী ব্যক্তিটি হাসলো আর তাকে বলল, সত্যি তুমি নিজেকে চেঞ্জ করেছো, আজ তোমাকে দেখে বিজনেসম্যান মনে হচ্ছে আমার মতো। তুমি সফলতার রাস্তা খুঁজে পেয়েছো, সফলতার রহস্য খুঁজে পেয়েছো। ভিখারি লোকটি ট্রেন থেকে নেমে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ল। সে উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি এখন আর ভিখারি নই, আমি একজন বিজনেসম্যান, আমিও ওনার মতো ধনী হতে পারি। তার আশেপাশের লোকেরা সবাই দেখতে লাগলো তার মধ্যে অনেক পরিবর্তন হতে শুরু করেছে। পাওয়ার অফ গিভিং তার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। 5 বছর পর সুটেড বুটেড পরা দুই লোক একই স্টেশনে যাচ্ছিল। প্রথম জন এসে অপর ধনী ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটি বললেন, না, এই প্রথমবার আপনাকে দেখছি। কিন্তু প্রথম জন হেসে বললেন, স্যার, এটা আমাদের ফার্স্ট মিট নয়, এটা আমাদের থার্ড টাইম মিট। দ্বিতীয় ব্যক্তিটি বললেন, হতে পারে মেবি, বাট আমার মনে পড়ছে না যে আমাদের আগে কখনো কোথাও দেখা হয়েছে। প্রথম ব্যক্তি আবারও হেসে বললেন, প্রথমবার আপনার সাথে আমার দেখা হয়েছিল সেম ট্রেনে, যেখানে আমি ভিক্ষা করছিলাম, আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম, আর আপনি আমায় শিখিয়েছিলেন যে জীবনে আমার কি করা উচিত। আর দ্বিতীয়বার আমাকে বুঝিয়েছিলেন যে আমি কে। এখন আমি একজন বড় ফুল ব্যবসায়ী, এখন অন্য স্টেটে যাচ্ছি বিজনেসের বিষয়ে। প্রথম মিটিং এ আপনি আমায় শিখিয়েছিলেন যে চিন্তা ভাবনা চেঞ্জ করে কিভাবে জীবন পরিবর্তন করা যায়। প্রকৃতির নিয়ম শিখিয়েছিলেন যে তুমিও কিছু দাও, পরিবর্তে তুমি অনেক কিছু পাবে। আমি সেটা ফলো করেছিলাম, আর তখনও আমি নিজেকেই ভিখারি ভাবতাম। কিন্তু দ্বিতীয়বার আপনি আমাকে বললেন যে আমিও আপনার মতো বিজনেসম্যান। আপনি আমাকে মাইন্ড সেট করা শেখালেন, আপনি আমার মাইন্ড চেঞ্জ করা শেখালেন। নিজেকে ভিখারি থেকে বিজনেসম্যান ভাবতে শুরু করলাম আর কাজ করতে লাগলাম, আর এখন আমি একজন বিজনেসম্যান। আমি ততদিন ভিখারি হিসাবেই ছিলাম, দিন কাটাতাম যতদিন নিজেকে ভিখারি ভাবতাম।
কিন্তু যখন আমি নিজেকে বিজনেসম্যান হিসাবে দেখতে শুরু করলাম, আমি একজন বিজনেসম্যান হয়ে উঠলাম। এই গল্পটি থেকে কি শিখলাম আমরা? যে আপনারও মাইন্ড চেঞ্জ করে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। এই গল্পটি থেকে আপনারা কি শিখলেন কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে মোটিভেট করে রাখবেন। নমস্কার।